সত্য প্রত্যাখ্যানকারীরা বলে তার প্রতি সমগ্র কোরআন এক দফায় অবতীর্ণ হল না কেন? আমি এমনিভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে আবৃত্তি করেছি আপনার অন্তকরণকে মজবুত করার জন্যে। সূরা আল ফুরকান আয়াত ৩২। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়েরা এবং বোনেরা, আজ আমরা কথা বলবো ধৈর্য নিয়ে। আল্লাহর ভাষায় যাকে বলা হয় সবর। আল্লাহ তাআলা কোরআন একবারে পাঠাননি, ধীরে ধীরে বছরের পর বছর নাজিল করেছেন। কেন? কারণ আমাদের মনকে শক্তিশালী করতে চেয়েছেন। জীবনের কঠিন সময়ে আমরাও যেন ধৈর্য ধরতে পারি সেই শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধে ছিলেন। মাটি খুঁড়ছিলেন ও তার পেট পর্যন্ত মাটিতে ঢাকা। তখনও তিনি বলছিলেন, হে আল্লাহ, আপনি ছাড়া আমরা কিছুই পারি না। আমাদের দৃঢ় রাখুন, আমাদের পা মজবুত করুন শত্রুদের মোকাবেলায়। এটাই ধৈর্যের সত্যিকার অর্থ, শুধু চুপ করে বসে থাকা নয়, বরং কঠিন মুহূর্তেও আল্লাহর উপর আস্থা রেখে এগিয়ে যাওয়া। আমাদের প্রতিটি পরীক্ষা, প্রতিটি বেদনা, এটা আল্লাহর পক্ষ থেকে একটি উপহার, কারণ ধৈর্যশীলরাই সফল হয়।